ভগবানকে ভালোবাসবেন আর কাঁদবেন না, এটা হতে পারে না। কাঁদলেই তবে ভগবানকে পাওয়া যায়। একটা কথা মনের খাতায় আজকের থেকে দাগ দিয়ে রাখুন, ইতিহাসে যদি সোনার অক্ষরে নাম লেখাতে চান তাহলে ত্যাগ করুন। যারা ভোগী তাদের নাম কোনোদিন ইতিহাসে লেখা থাকে না, যারা ত্যাগী তাদেরই নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমি প্রমাণ দিচ্ছি। আমি একটা ম্যাজিক জানি, সেই ম্যাজিকে আমি এখানে একটা কাণ্ড করব, আপনারা সেই কাণ্ডের প্রত্যুত্তর কি দেবেন আপনারা নিজেরাই বলবেন। ত্যাগের বেশি দাম না ভোগের বেশি দাম? আমি একটা ম্যাজিক করে আমি এখানে এই স্টেজে এইখানে আমি দুজনকে দাঁড় করাবো ম্যাজিক করে। একজনকে ভারতবর্ষের সব থেকে বড় অর্থ সম্পদশালী ব্যক্তি মুকেশ আম্বানিকে একদিকে দাঁড় করাবো, আর একদিকে দাঁড় করাবো এই বাংলার সোনার টুকরো ছেলে স্বামী বিবেকানন্দ। আমি একদিকে মুকেশ আম্বানিকে দাঁড় করাবো, একদিকে বিবেকানন্দকে দাঁড় করাবো। আপনারা ছুটে এসে কার চরণে প্রণাম করবেন? কেন ভীমরতি ধরেছে তোমাদের? আরে আম্বানির চরণে প্রণাম করলে টাকা পাবে, চেক ফেক লিখে দেবে। বিবেকানন্দের কাছে কি পাবে? এই যে স্বামীজির চরণ তোমরা ধরে পুজো করবে বা করছো, এটাই প্রমাণ করে দিল যে ত্যাগেরই দাম জগতে সব থেকে বেশি। ত্যাগ ছাড়া হবে না, এটা প্রমাণ করে। কেন না, মুকেশ আম্বানির কাছে বিরাট বড় পয়সাওয়ালা, সে ভারতবর্ষের 1 নম্বরের বড়লোক হতে পারে, তার বাড়িটারই দাম কয়েক হাজার কোটি টাকা হতে পারে, কিন্তু তার হৃদয়ের মধ্যে প্রেম কণার 1 কণাও আপনি পাবেন না। কিন্তু বিবেকানন্দের কাছে ভক্তি পাবেন, প্রেম পাবেন, শ্রদ্ধা পাবেন, জ্ঞান পাবেন, যেটা সে মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিল সেটাই আপনি পাবেন। তাহলে ঝরে পড়ুন তার চরণে, যার কাছ থেকে আপনি জীবনটাকে ধন্য করে নিতে পারবেন। যার কাছে 2 লাখ টাকা চেয়ে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, সে চাওয়ায় চাওয়া আছে নাকি? ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে পায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়? সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। ভালোবাসার যেমন কোনো ব্যাকরণ হয় না, ভালোবাসার নিজেই একটা ব্যাকরণ, তেমনি ঈশ্বরের নাম আপনি কখন করবেন কি করবেন না, এটা সঠিক টাইম তিথি নক্ষত্র ক্ষণ কিছু হয় না, এটা নিজেই একটা ভগবানের কাছে নিয়ে যাওয়ার একটা রাস্তা। তা আপনারা আপনাদের সময় বের করে যে কীর্তন শুনতে এসেছেন, আপনারা ধন্য, আমরাও ধন্য আপনাদেরকে কীর্তন শোনাতে পেরে। এই কীর্তন যিনি নিয়ে এসেছেন তিনি সংকীর্তন পিতা গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি না আসতেন, এই বাংলাটা এখনো পর্যন্ত যে বাংলা হয়ে আছে এটাও থাকতো না, বাংলাটা অন্য দেশ হয়ে যেত। এই যে পাশের দেশটা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকদিন খবরের কাগজে আর ফেসবুকে, ওইটাই হতো। যে দেশ থেকে সংস্কৃতি মিটে যায়, ঐতিহ্য, শিক্ষা, গান বাজনা, কবিতা, নাটক, যাত্রা,
এগুলো যে দেশ থেকে মুছে যায় সেই দেশটা আতঙ্কবাদীদের দেশ হতে বেশি দিন সময় লাগে না। তার পাশে উদাহরণ দেখতে পাচ্ছেন, নিজের দেশটাই বাংলাদেশের কি অবস্থা হচ্ছে। তো ওটা হয়ে যেত যদি মহাপ্রভু এই দেশে না আসতেন, আর উচ্চ নিচ্চের ভেদাভেদটা ত্যাগ করে দিয়ে হরিনামের মধ্যে তিনি যদি সবাইকে না ডুবাতেন, হয়ে যেত সবকিছু। তাই মহাপ্রভুকে বর্ণনা করতে গিয়ে বলছেন যে মহাপ্রভু আমাদের কে, আমি কি পেলাম। বলছে আনন্দাম্ব, আমাদের আনন্দের সাগরকে বাড়িয়ে দিয়েছে। তাকে দেখলেই হৃদয়ের মধ্যে আনন্দ হয়। আনন্দ লীলাময় বিগ্রহায়, তার রূপটি হচ্ছে আনন্দ লীলা ঘন মূর্তি। মহাপ্রভুকে দেখলে, নিমাইকে দেখলে আনন্দ হয় না। আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? ও মায়েরা, তোমরা কেউ আছো মহাপ্রভুকে দেখলে খেপে যাচ্ছ? আছো কেউ? অনেকেই আছে। এই কলকাতা শহরের মধ্যেই অনেকে আছে, নিমায়ের নাম শুনলেই খেপে যায়। কিন্তু আপনারা কি খেপে যান? আপনাদের রাগ হয়? তাকে দেখলে তো হৃদয়ে আনন্দে আরো উদ্বেলিত হয়ে ওঠে, আরো আনন্দের সাগর আরো বেড়ে যায়। আনন্দের লীলা ঘনমূর্তি। আনন্দ কাকে বলে? যে যেটাতে আনন্দ পায় সে সেটাতেই পায়। জগতের 3 প্রকার গুণ আছে, সত্য, রজ, তম। কোন আনন্দ আপনি বেছে নেবেন আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর। কেউ কেউ দেখবেন দামি দামি জামা কাপড়, হাতে আইফোন, BMW গাড়ি, 50 কোটি টাকা সম্পত্তি, এইগুলো করে সে খুব আনন্দ পায়। এই আনন্দটাকে বলে রাজসিক আনন্দ। আমরা কম বেশি প্রায় সবাই সেটা আনন্দ পেতে ভালোবাসি, আমিও নিজেও তাই। একটু দামি দামি জামা কাপড় পরবো, একটু ভালো গাড়ি চড়বো, একটু ভালো ঘরে থাকবো, এটা আমারও ইচ্ছে। আমিও বলছি না, নিজেকে গুটিয়ে দিচ্ছি না, এটা একটা রাজসিক আনন্দ। অনেকে লোকের বাড়িতে আগুন ধরাবো, হ্যাঁ, মদ খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো, হ্যাঁ, লোকে সর্বনাশ করে বেড়াবো, এইটা করে আবার অনেকে আনন্দ পায়। এই আনন্দটাকে বলে তামসিক আনন্দ। আবার অনেকে প্রসাদ ভোজি হব, গীতা পাঠ করব, একটু কীর্তন শুনবো, মানুষের উপকার করে বেড়াবো, হরিনাম করে বেড়াবো, এইটা করে আনন্দ পায়। এটাকে সাত্ত্বিক আনন্দ বলে। এইবার আপনারা কোন আনন্দটা বেছে নেবেন এটা আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর। কিন্তু সর্বশ্রেষ্ঠ আনন্দ হলো প্রেমের মধ্যে। যে প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু রেখেছেন, সেই প্রেম দেখলেই তার মধ্যে আমার হৃদয়ের মধ্যে উদিত হয়। কি সুন্দর চৈতন্য চরিতামৃতে একটা প্যারাগ্রাফ রয়েছে, বলছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, খুব মন দিয়ে শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং চৈতন্য চরিতামৃতে লেখা। বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার। তবে জানবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। কৃষ্ণ নাম করে যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেম না আসে, তাহলে জানবেন আপনার হৃদয়ের মধ্যে অনেক অপরাধের লেয়ার রয়ে গেছে। সেই জন্য কৃষ্ণ নামের বীজটা ফুটছে না। কিন্তু নিতাই চৈতন্য নাম এমন একটি নাম, হানিতাই হানিতাই বলে ডাকলেই হয়, আর হাগৌর হাগৌর বলে ডাকলে হয়। অপরাধ যুক্ত চিত্তেও যদি ডাকে, তবুও তার নয়ন ধারা ঝরে পড়ে তার মধ্যে প্রেমের বিকাশ ঘটানো সম্ভব। তার উদাহরণ হচ্ছে জগাই মাধাই, তার উদাহরণ হচ্ছে চাঁদ কাজী, তার উদাহরণ হচ্ছে চাপাল গোপাল, এসব প্রত্যেককে প্রমাণ। তাই আনন্দ ওইভাবে খুঁজে নিতে হয়। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা ভো দিব্য ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায়, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় নিতাই। উপস্থিত সকল
কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই সন্তোষপুর, পূর্ব যাদবপুর সন্তোষপুরী ব্যবসায়ী বৃন্দের, নাগরিক বৃন্দগণ, এই যে ত্রিকোণ পার্কে আজ হরিনাম সংকীর্তন অনুষ্ঠান তারা আয়োজন করেছে, সেই অনুষ্ঠান আস্বাদন করার জন্য আপনারা সবাই এই শহরের ব্যস্ততম শহরের মানুষ হয়ে আপনারা সন্ধ্যাবেলা আজকের কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন। রবিবার, সবার ছুটির দিন, সুযোগ যদি পাই তাহলে ঈশ্বরের চরণে বসি, এই অপেক্ষায়, এই ইচ্ছেই আপনারা সবাই এসেছেন। এখন ঈশ্বরের নাম শোনাটা বা ঈশ্বরের নাম করাটা বা বিশেষ করে কীর্তন করাটা আমাদের কাছে একটা দায় সারা হয়ে গেছে, একটা দায়। দায় একরকম জিনিস, আর ভালোবাসা আর এক রকম জিনিস। যদি কীর্তন কেউ মন থেকে প্রকৃত ভালোবাসে বা ভালোবাসবে, সে সময় দিন ক্ষণ কিছুই ভাববে না, যখনই কীর্তন হবে সে কীর্তনের কাছে চলে যাবে। যেমন আমি যদি কাউকে ভালোবাসি, তার সঙ্গে কখন দেখা করব না করব সেটা তো তিথি নক্ষত্র দেখে করব না, যখনই তার কথা মনে পড়বে তখনই তার সঙ্গে দেখা করতে চলে যাব। তো ভালোবাসার চরিত্র এই রকম যে ভালোবাসা কোনো ব্যাকরণ মানে না। There is no any grammatical point in love. ভালোবাসাতে গ্রামাটিক্যাল পয়েন্ট হয় না, ব্যাকরণ হয় না। ভালোবাসা নিজেই একটা ব্যাকরণ। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। সুতরাং প্রেম যদি জীবনে না আসে তাহলে জীবনে কিছুই পেলেন না, আর প্রেম যদি জীবনে আসে আপনি অনেক কিছু পেলেন। অনেকের হয়তো সম্পত্তি থাকবে না, কিন্তু প্রেম ধনে সে ধন্য, আর এই প্রেম ধনে ধন্য করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সকাল হোক, সন্ধে হোক, দিন হোক, রাত হোক, ঘরে হোক, বাইরে হোক, অফিস হোক, কাছারি হোক, বাসে, ট্রামে, ট্রেনে, ট্যাক্সি, যেখানেই হোক, সময় যখনই পাবেন অন্তত প্রাণ ভরে 5 মিনিটের জন্য অন্তত গৌরের নাম গিয়ে নেবেন মায়েরা। সে ছাড়া গতি নেই, আমার গৌরাঙ্গ ছাড়া গতিই নেই। হ্যাঁ, সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনবেন, জানুন, সেটাই আপনাদের কাছে সবার কাছে প্রেম সম্পত্তি। তাই সবাই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো? ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি, আমি তো জানি কার খবর কি। তোমরা রোজ সন্ধ্যাবেলা করে সিরিয়াল দেখতে বসো টিভির সামনে, দেখো না? যে কজন বলছে দেখি না, সবকটা মিথ্যেবাদী। টিভির সামনে বসে ঠাকুরের সিরিয়াল দেখো। আচ্ছা, বলছে ঠাকুরের সিরিয়াল দেখো। এই যে তোমরা সিরিয়ালগুলো দেখো, এই সিরিয়ালগুলো দেখে কোনো লাভ হয়? শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমার গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবে কি করে, এই তো সিরিয়াল। আবার কি ওইসব দেখছো, সংসারে অশান্তি ধরাচ্ছ, দেখবে না? এই যে এত সুন্দর মন্দির আছে ত্রিকোণ পার্কে, এখানে আসবে, এসে একটু খোল করতাল নিয়ে নিজেই কীর্তন করো না, তাতে আনন্দ পাবে। তাহলে বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন সত্যি ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, নিশ্চয়ই ভাল লাগে গানটা। এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। কোথায় যাই রে? ঠিক আছে, বাড়ি গেলাম। হ্যাঁ, বাড়ি যা, বাড়ি যা। সাতকাণ্ড রামায়ণ করে সীতারামের মাসি,
এই অবস্থা হয়েছে। এতক্ষণ বুঝিয়ে গেলাম, কি করলে তোমরা? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি তখন উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, তোমাদের কি হলো? ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, না না, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে যাদবপুর স্টেশন বন্ধ হয়ে যায়। জোরে জোরে গাইবে, প্রাণ ভরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। হ্যাঁ, বাহ, এই তো। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই ত্রিকোণ পার্কে কীর্তন শুনতে হবে। আসবে কীর্তন শুনতে? সবাই আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, তোমরা এলেই আনন্দ হবে। সিনেমা দেখো, সিনেমা দেখো না? মাঝে মাঝে সিনেমাও দেখতে হয়। এখানে সাউথ সিটি চলে যাবে, আইনক্সে চলে যাবে। একটা সিনেমা নতুন এসছে লহ গৌরাঙ্গের নাম রে, একটু দেখে আসবে। এই লহ গৌরাঙ্গের নাম রেতে আপনাদের আশীর্বাদে আমার 3খানা গান গাওয়ার একটু সৌভাগ্য হয়েছে, আমার নিতাই গৌরাঙ্গের কৃপায়। হ্যাঁ, কি বলছে? ওই গান শুনবেন? ও আচ্ছা, ঠিক আছে, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তো এই সিনেমাতে 3খানা গান আছে। সিনেমাটাও যদি সবার জন্য নয়, মানে সবার বোঝার জন্য নয়, বুঝতে গেলে একটু পড়াশোনা করতে হবে, একটু মাথার মধ্যে একটু পরিষ্কার থাকা চাই। তবে যাই হোক, সেটা সিনেমা যারা রিভিউ করে তারা বলবে, কিন্তু আপনাদের আশীর্বাদে 3খানা গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। তো লহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গের নাম দেখবেন সবাই মিলে। তো এই হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্য আমরা কীর্তন পেয়েছি, যার জন্য আমরা কীর্তন বুঝতে পেরেছি, এবং যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আমরা এই হরিনাম সংকীর্তন রূপী একটি বিরাট বড় শাস্ত্র আমরা পেয়েছি। আমরা সাধারণ শহরে কিছু মানুষরা, কিছু সো কল্ড বুদ্ধিজীবী বলে নিজেদেরকে যারা দাবি করেন, তারা অনেকেই মনে করেন যে কীর্তন হচ্ছে একটা সাধারণ গান। ওই কিছু খোলকত্তাল নিয়ে বৈষ্ণবীগুলো আসে আর একটু হরিনাম করে খঞ্জনি বাজিয়ে কীর্তন করে চলে যায়। তারা পড়াশোনা করেননি বলেই বলে মনে হয়। কীর্তন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি,
কীর্তন বাংলার প্রকৃত শাস্ত্রীয় সঙ্গীত। কীর্তন ছাড়া বাংলায় কোনো শাস্ত্রীয় সঙ্গীত নেই। বাংলার শাস্ত্রীয় সঙ্গীত যদি কোনো গানকে বলা হয় সেটা কীর্তন। তার জন্য পড়াশোনা করতে হয়, তার জন্য গান শিখতে হয়, তার জন্য গিয়ে গুরুর কাছে গিয়ে বসে বসে বড় তালের গান শিখতে হয়। ধ্রুপদ ধামার থেকে তৈরি হয়েছে সব কীর্তনের গান। সেগুলো শিখতে গেলে পড়াশোনা চাই। পড়াশোনা না করে কীর্তন সম্বন্ধে হুটহাট করে কথা বলে দেওয়া এগুলো ঠিক নয়। ওই জন্য কীর্তনকে শুনতে গেলে খুব মন দিয়ে খুব ভালো করে কীর্তনের আসলে বসতে হবে, তবেই শুনতে পারবেন। কেননা এটা মহাপ্রভুর দেওয়া, যা তা মানুষের দেওয়া নয়। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তাই বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা রে। ও রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। ও গো যবনেও নাচে গায় আর বলে হরিনাম গো, যবনেও নাচে গায় বলে হরিনাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। ওগো করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। আমি করুণা সিন্ধু অবতারে ওগো হরি হরি না বলি না, সিন্ধু অবতারে হরি হরি না বললাম, করুণা সিন্ধু অবতারে হরি হরি না বলি, করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে বঞ্চিত বলরাম গো। আজকে আমরা আস্বাদন করব গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রা। গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রা, এই লীলা আজকে আমরা আস্বাদন করব। কি করে নীলাচল গেলেন, কেনই বা গেলেন, সেখানে গিয়ে কেমন তিনি লীলা করলেন, সেই লীলাগুলো আজকে আমরা আস্বাদন করব। চলুন। এটা কি মাস চলছে বলুন দেখি? হ্যাঁ, পৌষ মাস। একজন বলেছে ডিসেম্বর। হ্যাঁ, এটা ইংরেজি মাস। আমরা বাঙালিরা তো আর ইংরেজি এখন সব গুলিয়ে গেছে। বাঙালিরা এখন ইংরেজিতেই বলে, মানে মাস বললে ডিসেম্বরই বলে, পৌষ মাস আর জানে না। যাই হোক, সেটা কোনো না কোনো কারণে হয়েছে, তবে এটা উচিত নয়। নিজেদের মাসগুলোও জানা উচিত যে আমরা কোন মাসে। যেমন বড়দিনের দিনে বাঙালিরা গিয়ে পাঁচ স্ট্রিটে গিয়ে কেক খায়, খাক, অসুবিধা নেই, তাতে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু নিজেদের ধর্মটাকেও বাঁচাতে হবে, হ্যাঁ, নিজেদের ঐতিহ্যটাকেও বাঁচাতে হবে। আমরা যেন ঠাকুর মন্দিরটা প্রণাম ভুলে না গিয়ে ওই যিশুর চরণে গিয়ে প্রণাম না করি। এটা সেই মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে ভালোবাসা হয়ে যাবে, ওই রকমের ব্যাপার আর কি। নিশ্চয়ই যিশুকে মানবো, আমিও যিশুকে খুব ভালোবাসি, খুব তার জীবন থেকে অনুপ্রাণিত হই,
কিন্তু তাই বলে আমার কৃষ্ণকে ছেড়ে দিয়ে আমি যিশুর কাছে যাব না। আমার কাছে কৃষ্ণও যেমন সমান, যিশুও তেমন সমান। সর্বধর্ম সমন্বয়ে মানবতার ধর্ম জয় হয়, সেটাকে মানতে হবে, সেটা জেনে তারপর। যাই হোক, যেটা বললাম যে এটা পৌষ মাস। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে কারোর পৌষ মাস আর কারোর, ওমা সর্বনাশ আবার কি করে হলো? পৌষ মাসে আবার সর্বনাশ কি? হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে এই পৌষ মাসটা হচ্ছে সর্বনাশের মাস। কেন? এই পৌষ মাসের সংক্রান্তিতে আমার নিমাই সোনার নদিয়াকে অন্ধকার করে শুধু আমাদেরকে একটু হরি বলাবে বলে সে চলে গেছিল গৃহত্যাগ করে সন্ন্যাসের পথে। এই পৌষ মাসটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে বড় বিরহের, নবদ্বীপের ভক্তদের কাছে বড় বিরহের মাস। পৌষ সংক্রান্তির দিন যমুনার ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু সুরধনী গঙ্গাকে মনে করলেন। আর যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা যে প্রবাহিত হতে বৃন্দাবনে? আজকের ভাবাবিষ্ট হয়েছে প্রভু। ঘোলা জল না নীল জল বুঝতে পারছে না, শুধু যমুনা যমুনাই বলে যাচ্ছে। তাই যমুনার কথা মনে করে সুরধনী গঙ্গার তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম নয়নে জলে ভাসে, বলে ও যমুনা 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 যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যেথা রূপের হাতে বিশাল তথে বিকাত নীলকান্তমণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্তমণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্তমণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? না শুনে নপুরের ধ্বনি, না বাজে কেন, না বাজে কিঙ্কিণী, রাগ কেদার, সামা মা 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 পা, কেদার মা পা মা পা মা মা সারে সা, সামা মা পা পদ মা পদ নি সা নি নি সা সা নি দ সা নি দ সা দ ব মা পদ পদ ব মা মা পদ পদ ব মা মা পদ ব মা। না শুনে নপুরের ধ্বনি, না বাজে কিঙ্কিণী, মধুর হাসি, মধুর হাসি আর মধুর বাঁশি, মধুর হাসি, মধুর হাসি, মধুর হাসি আর মধুর বাঁশি কেন নাহি শুনি? মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি?
কোথা চারু চন্দ্রাবলী, কোথারে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথারে তোর জলকেলি, যেথা রাস বিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী, রাস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, ওগো রাস বিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী, রাস বিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা যমুনা বলতে বলতে আমার মহাপ্রভু, আমার নিমাই ওই সুরধনী গঙ্গার ঢলে বৃন্দাবনের ভাব ভাবিষ্ট হয়ে দিলেন এক ঝাঁপ, ঝাঁপ দিয়ে পড়লেন সুরধনী। 4.5 ফুট লম্বা, 6.5 ফুট, 6.5 ফুট লম্বা, 4.5 হাত তার হাতের মাপ, হাতের এত লম্বা। আমাদের আমাদের হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালে আমরা কতটা হাত যায় হাঁটুর উপরে, কিন্তু নিমাই সোজা হয়ে দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত এমনি যেত। আর সেই আজানুলম্বিত হাঁটু পর্যন্ত হাত, সেই হাতের 4 হাত আর 6.5 ফুটের থেকে বেশি লম্বা। এত বড় একটা শরীর যদি ওই নদীর জলে পড়ে, তাহলে জল ছিটকে অন্য জায়গায় যাবে না? যাবে না মায়েরা? যেই ঝাঁপ দিয়ে পড়েছে সুরধনীর জলে, ওই গায়ের জল ছিটকে গিয়ে লাগলো 2 ব্রাহ্মণের গায়ে। সেই ব্রাহ্মণ দুটো তখন নদীর জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল, দুপুরবেলা আহ্নিক করছে যে ওই সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে। আর মহাপ্রভু ঝাঁপ দিয়েছে, সেই জলটা ছিটকে গিয়ে গায়ে লেগেছে। যেই গায়ে লেগেছে, কে রে? অস্পৃশ্য নরকের কীট, দেখতে পাচ্ছিস না আমরা এখানে আহ্নিক করছি? অসভ্য কোথাকার, এমন করে ঝাঁপ দিয়ে পড়লো, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল। কে? তখন পাশ থেকে আরেকজন বলছে, বুঝতে পারলে না? ওই তো সব্বনেশের ঘটের মোড়া। দেখলে আমার গা পিত্তি জ্বলে ওঠে। ওই তো সব্বনেশে, এই হলো জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, অনেক বার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। গরুর চামড়া কেটে খোল করতাল নিয়ে সারাদিন হরি 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 হরি, বেদ বিদ্যা সব ভুলে থাকি। হরিনাম করলে জগৎ উদ্ধার হয়ে যাবে। আর এমন করে হরিনাম করছিস, ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমার আহ্নিক নষ্ট হয়ে গেল। শোন নিমাই, আমি বামনের ছেলে, ব্রাহ্মণ সন্তান, এই গঙ্গার জলে দাঁড়িয়ে গঙ্গা জল নিয়ে অভিশাপ দিলাম তোকে। ওরে নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। এক ব্রাহ্মণ অভিশাপ দিল, নদিয়া ছাড়া হবি। পাশের ব্রাহ্মণ বলছে, আমিও অভিশাপ দেব, নিশ্চয়ই অভিশাপ দেব। শিবাসের সামনে দাঁড়িয়েছিলাম দরজার বাইরে, সারা রাত হরিনাম শুনবো বলে আমাদের মুখের সামনে দরজা বন্ধ করে দিল, আমার অপমান করেছে। ওরে নিমাই, তাই গঙ্গা জল নিয়ে আমিও অভিশাপ দিলাম, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। যে জগতের প্রতি, সে আজকে নদীতে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে। হরিবোল মায়েরা। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা ভেবেছেন আপনারা বোধহয় আমাকে অভিশাপ দিলেন, কিন্তু এ তো অভিশাপ নয়,
বহুদিনের ইচ্ছে ভগবান আপনাদের মুখ থেকে বলিয়ে দিলেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি সন্ন্যাস হয়ে চলে যাব জগৎবাসী উদ্ধারের জন্য, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি যেতে পারিনি। কিন্তু এই সংক্রান্তির দিনে যখন আপনারা অভিশাপ দিলেন, তাহলে ভগবানেরও তাই ইচ্ছে, আমি মেনে নিলাম। আমি আজ রাত্রেই নদিয়া ছাড়া হব। বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলা এসেছেন বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া? তোমার হাতে আজকের বড় সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার কি সৌভাগ্য, প্রভু আমার হাতে সাজবে। কিন্তু এই সাজটা যে তার জীবনের শেষ সাজ হবে, এটা বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে। স্বামী, তুমি আমার হাতে সাজবে? আমি চট করে একটা মালা তুলে নিয়ে মালা গেঁথে নিয়ে আসি। চন্দন ঘষেছেন, চন্দন বেটেছেন বিষ্ণুপ্রিয়া মা আমার। প্রভুর কপালে পরিয়ে দিলেন চন্দনের ফোঁটা, গলায় পরিয়ে দিলেন কুন্দ ফুলের মালা। সাজাতে সাজাতে মা আমার ঘুমিয়ে পড়লেন। মধ্যরাত্রে আমার প্রভু উঠে বসেছেন, এইবার আমার যেতে হবে। বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী হিসেবে আমি কিছুই তোমায় দিতে পারিনি, তাই আজ যখন চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমায় আমি একটা আশীর্বাদ করে গেলাম। এই বাংলার ইতিহাসে যদি কেউ সতী বলে কেউ থাকে, তোমার নাম সব থেকে প্রথমে উচ্চারণ হবে। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বিরহ বড় কঠিন বিরহ। রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন ঠিক কথা, কিন্তু 100 বছর পর রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন। আর আমার বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন প্রভুর শুধু খড়ম দুটো নিয়েই কাটিয়ে গিয়েছে। এই রকম ত্যাগ আর বাংলায় কে করেছে? বিষ্ণুপ্রিয়ার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, প্রভু শেষ সোহাগ, শেষ আদর। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, প্রাণের পাখি চললাম এখন। প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রভু আমার বেরিয়ে গেলেন। মায়ের ঘরের সামনে এসে মনে মনে ভাবছি, মাকে কথা দিয়েছি তার চরণে প্রণাম না করে যাব না। মাকে বলে যাই, মা আমাকে যেতে হবে মা, নইলে জগৎবাসী উদ্ধার হবে না, আমাকে যেতেই হবে। তুমি আমাকে আজ্ঞা দাও যেন আমি ব্রজধাম যেতে পারি, যেন আমি প্রেম বিতরণ করতে পারি। তুমি আমাকে আজ্ঞা দাও। আমি কি যাব? ও মা, আমি কি যাব? আজ্ঞা দাও। ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছেন, যেন বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালের উপর বসেছে।
আর সেই কোকিল পাখিকে উদ্দেশ্য করে আমার সচিমা বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেতায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। ঘুমের ঘরে সচিমা বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুনতে পাচ্ছে শুধুমাত্র ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। প্রভু আমার মনে মনে বলছেন, মা যদি ঘুমিয়ে থাকবে এক কথা তো তিনবার বলবে না। জগৎবাসীর জন্য আমার মন শুধু কাঁদেনি মা, তোমার মনও কেঁদেছে। আমি গেলাম, তা আমি আসি মা, তুমি আমায় আশীর্বাদ করো। চলে গেল, আমার নিমাই চলে গেল, সবাইকে কাঁদিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া মাঝ রাত্রে ভয় পেয়ে চমকে উঠেছে, বিছানায় হাত বুলাচ্ছে, প্রভুর চরণ কই। দেখছে সোনার নূপুর পড়ে আছে, কিন্তু সোনার চরণ নেই। মা, সর্বনাশ হয়ে গেছে মা, তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার ছেলে চলে গেছে, তোমার ছেলে আর নেই। তোমার ছেলে এই জন্য আমার হাতে সন্ধ্যেবেলায় শাস্তি চেয়েছিল, এই যে চলে যাবে আমি বুঝতে পারিনি মা, তুমি ওঠো। কি বলছো বৌমা? নিমাই কই আমার? নিমাই নিশ্চয়ই লুকোচুরি খেলা করছে। নিমাই কই আমার? নিশ্চয়ই ঘরের মধ্যে লুকিয়ে আছে। নিমাই, ও নিমাই, 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 দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। সবাই একটু হাত জোড়ো করে বসে গানটি শুনো, সবাই হাত জোড়ো করে। যদি নবদ্বীপ যান, নবদ্বীপের অলি গলি থেকে এখনো এই গান শোনা যাবে, আমার সচিমার গান, আমার সচিমার চোখের জল নবদ্বীপের ধুলোয় মিশে রয়েছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে।
রাম যখন বনে গেল রাম যখন বনে গেল নিমাই সঙ্গে নিল সীতা রাম যখন বনে গেল নিমাই সঙ্গে নিল সীতা তুমি যবে গেলে গো নিমাই নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই দাঁড়ারে 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 নিমাই তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই একবার দাঁড়ারে লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড় বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই খুব পণ্ডিত হয়েছিস মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম তোর এই মাটা সারা জীবন চলে গেছে দুঃখে দুঃখে আমার 8টা কন্যা সন্তান আমার কোলে মাথা রেখে মরেছে মার কোলে যদি সন্তান মাথা রেখে মরে যায় কি কষ্ট হয় সেটা যে কি দুঃখ যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে তাকে জিজ্ঞেস করো আমি তো সেই মা যার কোল থেকে 8টা কন্যা সন্তান হারিয়ে গেছে তোর বড় দাদা চলে গেছে সন্ন্যাসী হয়ে আর তুই ছিলিস আমার আশা ভরসা তুই আমার সম্বল তুই আমায় ছেড়ে চলে গেলি নিমা ওই মেয়েটার কাছে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো আমি কত আশা করে তোকে বিয়ে দিয়েছি তার সঙ্গে বিষ্ণুপ্রিয়া আমি কি নিয়ে দাঁড়াবো তার চোখের সামনে কি মুখ দেখাবো তাকে লোকে বলে যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড় আমাকে কি বুঝাইতে পারো কেন আপন জননী ছাড়ো নিমা দাঁড়ারে 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 তোর চাঁদ মুখ দেখি রে দাঁড়ারে নিমাই দাঁড়ারে নিমাই দাঁড়ারে নবদ্বীপে শচী মায়ের চোখের জল মেশানো রয়েছে ধুলাতে এই যে আপনারা মা আপনারা সবাই কাঁদছেন আপনারা শুনে কাঁদছেন আমি গাইতে গাইতে কাঁদছি শুধু ভেবে দেখুন শচী মায়ের কান্নাটা তাহলে কেমন ছিল পাগলিনী হয়ে গেছিলেন একদম পাগলিনী
চলে এলো নিমাই। নবদ্বীপ ছেড়ে খানিকটা দূরে কাটোয়া বলে একটি জায়গা, আগে নাম ছিল কণ্টকনগর, কাঞ্চননগর, সেটার থেকে হয়েছে এখন কাটোয়া। সেই কাটোয়ায় কার কাছে এলেন? কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে এসে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। নিমাই বলে ছেলেটা এসেছে সুরধুনির তীরে, গঙ্গার তীরে, বটগাছের তলায়। কাটোয়ার লোক, সংক্রান্তির দিন তো সবাই তো গঙ্গা স্নান করতে যায় সকালবেলা করে, আর গঙ্গা বলে কথা, সংক্রান্তিতে স্নান করবে স্বাভাবিক ব্যাপার। গঙ্গা স্নান করবে বলে সব বেরিয়ে ভোরবেলায় যাচ্ছে। কিন্তু ভোরবেলায় যে একবার গিয়ে ওই গঙ্গার তীরে দাঁড়াচ্ছে, যে একবার নিমাইকে দেখছে, তার আর ঘরে ফিরে আসার কথা মনে নেই। জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, নড়ার ক্ষমতা নেই। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, তাহার তলে সুদ বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, সুরধুনির তীর আজ আলো হলো, সুরধুনির তীর আলো, এই মহাপ্রভুর অঙ্গ ছটা